বিক্ষুব্ধ হয়েছে। আমরা যদি একবেলা ভাত না খান তাহলে তো কষ্ট লাগে না, কিন্তু ভোট কেন্দ্রে যায় যদি ভোটটা দিতে না পারে, আপনার পছন্দের প্রার্থীকে যদি ভোট দিতে না পারে নাকি, আজকের জন্যই আমাদের দেশ নায়ক তারেক রহমান এই 15 বছর বাংলাদেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়ে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দেশ নেত্রী খালেদা জিয়াকে 4.5 বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য। প্রতিনিয়ত শেখ হাসিনা যখন টেলিভিশনে পর্দায় দেখতাম, শুধু বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা, আর কিছু নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে দৈন্য দশা, আজকে বাংলাদেশে স্থবির হয়ে গেছে। এই টাকা মানে উৎস, এই টাকা না আনতে পারলে ভবিষ্যতে আমাদের খুব কষ্ট হবে। ভাইয়ের আমার হাসিনাকে ভোট দিবে না, এই জন্যই তারা সেই ভোটের অধিকার বঞ্চিত করেছে। আজকে আমরা আন্দোলন করছি এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং সেই আন্দোলন 15 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করছে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে। সেই আন্দোলনের সর্বশেষ তুঙ্গে উঠেছে, দানা বেঁধেছে নাকি। আমাদের ছাত্র দলের হারিয়েছি, সেই নূর আলমের রক্ত, আব্দুল রহিমের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে যদি আমরা বিএনপিকে প্রতিষ্ঠিত না করি, বিএনপিকে জাতীয় সংসদে পাঠাইতে না পারি, ঠিক নাকি। আজকে আমরা দেখেন 15 বছর আন্দোলন করছি, এই রাজপথে কিন্তু আমরা আমাদের সাথে কাউকে, আজকে অনেক নেতারা, অনেক দল আজকে আন্দোলনের দাবিদার। আজকে ওই জামাত ইসলামীর বড় বড় নেতারা টেলিভিশনে দেখি তারা নাকি আন্দোলন করে দেশ জয় করে দিয়েছে। কোথায় ছিল তাদের এই 15 বছর আন্দোলনের সময়? বরং তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছি। মতিউর রহমান নিজামী, মুজাহিদ সহ যাদেরকে তারা ফাঁসি দিয়েছে, তার ফাঁসির সময় জামাত ইসলামের কোন কর্মকাণ্ড আমরা দেখি নাই। তারা নিজেরা পলায় থেকে তাদের সামাল দিতে পারে নাই। কিসের আন্দোলন করেছে? সেই আন্দোলনে বিএনপি তাদেরকে সহযোগিতা করেছে। বিএনপি দলের থেকে তারা বিগত নির্বাচনে জয়লাভ করেছে 18টি আসনে একক।